রাজ্যের যত শুকনো খাবার। কি খাচ্ছ এটা? বাজে ইটা। হ্যালো হ্যালো, আজকের তারিখটা হচ্ছে সেপ্টেম্বরের 21শে সেপ্টেম্বর। আমি বসেছি সন্ধেবেলা আমাদের ট্রলি গোছাতে, কারণ আমরা যাচ্ছি ঘুরতে। এর আগেই কিছু কিছু জিনিসপত্র আমি নিয়ে ট্রলির মধ্যে রেখে দিয়েছিলাম। আজকে একদম মোটামুটি প্রায় ফাইনাল করে গোছাচ্ছি। বুকু আর বুকুর বাবা এই টাইমটা গিয়েছিল একটু বাজারে, আমি ওদেরকে একটু ঘুরতে পাঠিয়েছিলাম, কারণ ও থাকলে এতই দুষ্টুমি আরম্ভ করে যে আমি ঠিকঠাক করে গোছাতে পারি না, আমার সব ঘেঁটে গুলিয়ে যায়। তো এই ভিডিওটা লাস্টের দিকেও বুকু চলে এসেছিলো, আমার তখন গোছানো কমপ্লিট হয়নি। বাজার থেকে ফিরে এসে এগুলো ঘুরতে নিয়ে যাওয়ার কথা যখন ঘুরতে যাব, কিন্তু ঘন্টু পুরো এখনই খেয়ে নিচ্ছে। বুকু ভালো খেতে। কি খাচ্ছ এটা? বাজে ইটা। ওয়ালনাট। তো আমি এই কথাটাই বলছিলাম, আমার গোছানো কমপ্লিট হয়নি তখন তো চলে এসেছিলো, আর এসেই যে ট্রলিতে যে শুকনো ড্রাই ফ্রুটসগুলো আমি নিয়েছিলাম সেইগুলো বের করে খাওয়া আরম্ভ করে দিয়েছে। তো ওকে এতই ওর ভালো লাগছে খেতে যে ও দিতেই চাইছে না। আমার গোছানো থেমে গেছে মাঝপথে, আমি ওর সঙ্গে কিছু খেয়ে নিলাম। এইসবই হয় আর কি, গোছাতে গোছাতে 50 বার থেমে যেতে হয়। তো যাই হোক, এই ভিডিওটা করার একটা কারণ হচ্ছে, এর আগে দুবার বুকুকে নিয়ে আমরা ঘুরতে গেছি, একবার পুরী আর একবার দীঘা। আর সেখানে গিয়ে যেসব জিনিসগুলো প্রয়োজন হয়েছিল, যে জিনিসগুলো নিয়ে যাইনি বা যে জিনিসগুলো এক্সট্রা করে নিয়ে গেছি, সেই জিনিসগুলো এখন আর আমার মনে নেই। তখন মনে হয়েছিল যে এই জিনিসগুলো যদি আমি একটা ভিডিও করে রাখতাম তাহলে আমার সুবিধা হতো। তখন কিছু কিছু জিনিস মনে হয়েছিল যে পরের বার যখন ঘুরতে যাব তখন এই জিনিসগুলো অবশ্যই করে নেব, কিন্তু সেই পরের বার গিয়ে সেই জিনিসগুলো আমি ভুলে গেছি বা নিয়ে যেতে মনে ছিল না, এরকম কিছু হয়েছে। তাই আমি এইবার প্রথম থেকে সব কিছু করছি। এইগুলো সব নিয়ে যাচ্ছি। একটা বিস্কুটের প্যাকেট, এটা ডেটস, এখানে রাজ্যের যত শুকনো খাবার, বিস্কুট, বাদাম, হেনা টেনা, এটাতে ওটস, এটাতে কর্নফ্লেক্স, আর এটাতে হা কি বাবা এটা? ডাল রান্না করে খাওয়ার জন্য। না, এগুলো এখন খাবো না, এগুলো ঘুরতে গিয়ে বাবা। এখন রাখো, দেখো দেখো সব নিয়ে নিচ্ছে। জ্বালাতন। আমি দিচ্ছি। কেমন খেতে বলো? স্পাইসি, ইয়ামি, ডিলিশিয়াস। দেখো দেখো দেখো, একটুখানি ভিডিও করতে না করতেই পড়ে গেল কারাকারি। ও সমস্ত কিছু বের করে নিচ্ছে, সব কিছু এখনই খেয়ে শেষ করে দেবে, এরকমই একটা ইচ্ছা। তো যাই হোক, ওর বাবা তো তখন থেকে শুধু একটার পর একটা খাবার বুকু ফেলছে, সেগুলো গুড়িয়েই যাচ্ছে। তো চলো এখন ব্যাগ গোছানোটা কমপ্লিট করা যাক। এইটা মোটামুটি গুছিয়ে উঠতে পেরেছি। এই সমস্ত ছোট ছোট পাউচ ব্যাগে নিয়েছি কিছু এসেন্সিয়াল জিনিস। এই ব্যাগটার মধ্যে নিয়েছি আমাদের যত ওষুধ, জ্বরের, গ্যাস, অ্যাসিড, এই সমস্ত ওষুধ। এই ব্যাগটার মধ্যে নিয়েছিলাম বুকুর ওষুধগুলো, ওআরএস, কানের ড্রপ, পেট ব্যথার ওষুধ, বুকুর যাবতীয় যত ওষুধ সব এগুলোর মধ্যে। কেবল পেট খারাপের ওষুধটাই নেওয়া হয়নি এইবার। আর এই একটুখানি বড় এই পাউচ ব্যাগটাতে নিয়েছিলাম আমাদের টুথব্রাশ, বিভিন্ন ক্রিম, ফেস ওয়াশ, সাবান, এই সমস্ত জিনিসগুলো। তো এগুলো প্যাক করে নিয়েছি, আমি আর তাই খুলে দেখাচ্ছি না। এটা হচ্ছে আমার মেকআপের বক্স, এটা ঘুরতে যাওয়া পারপাসের জন্যই কিনেছিলাম। বুকুর বাবা এটা আমাকে গিফট করেছিল। তো এটা কেনার পরে দেখলাম যে ভেতরের জায়গাটা একটু ছোট লেগেছিলো আমার, কারণ আমার জিনিসপত্র এতই বেশি ছিল। তো এখানে একটা আয়না ছিল, যে আয়নাটা চার্জ দেওয়া যেত, আর এখানে এরকম চারদিকে লাইট ছিল, এই লাইটগুলো জ্বলতো। এই আয়নাটা থাকার জন্য আমার খুব সুবিধা হয়েছে মেকআপ টেকআপ করার ক্ষেত্রে। তো এর মধ্যে বুকুর জন্য থার্মোমিটারটা নিয়েছিলাম, কারণ অন্য জায়গায় নিলে এটা ভেঙে যাওয়ার চান্স ছিল, তাই। তো এর মধ্যে যত দুল, সেফটি পিন, কাজল, এই সমস্ত ছোটোখাটো জিনিস যেগুলো এমনি ব্যাগের মধ্যে নিলে এদিক ওদিক হয়ে যায়, হারিয়ে যাওয়ার চান্স থাকে, খুঁজে পাওয়া যায় না ঠিকঠাক সময়, সেইগুলো এর মধ্যে আমি নিয়েছিলাম। তো এই হলো ছোট ছোট ব্যাগগুলোর মধ্যে এইগুলো নিয়েছিলাম, যেগুলো আমাদের হ্যান্ড ব্যাগে আর বুকুর পাপার পিঠ ব্যাগটায় থাকবে। প্রথমবার যখন বুকুকে নিয়ে ঘুরতে গেছিলাম তখন এই সমস্ত ছোট ছোট পাউচ ব্যাগ করিনি, যার ফলে ভীষণ অসুবিধা হয়েছিল আমাদের। বিভিন্ন জিনিস যে কোথায় ব্যাগের মধ্যে ঢুকে যাচ্ছে, তাড়াহুড়োর সময় কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এই জন্য এইবার এই পাউচ ব্যাগগুলোর মধ্যে করে নেওয়া। এখন যখন আমি ভিডিওটা করছি তখন ভিডিওটা যখন আমি এডিট করছি তখন হচ্ছে আমরা ঘুরে টুরে চলে এসেছি।
এইটুকুই গোছাতে গোছাতে এত রাত হয়ে গেছিলো, এতক্ষণ ধরে গোছাচ্ছিলাম, আমার ভীষণ ক্লান্তি লাগছিলো আর আমার ভালো লাগছিল না। তো যাই হোক করে ভাবলাম যে থাক, আবার পরে কিছুটা গোছানো যাবে কালকে। এই পর্যন্ত আপাতত থাক বলে তো ট্রলিটা বন্ধ করে দিলাম। এখনও বুকুর খাওয়ানো বাকি, আমাদের ডিনার করা বাকি ছিল, তো সেইগুলো এখন করতে হবে। বকো না, সেই তো আনন্দ করছি। এখন একটা কেটলি ঢুকবে আর মার কাছে আছে টপ ঢুকবে। তো আজ থাক এই পর্যন্তই। আমার ট্রলিটা মোটামুটি গোছানো হয়েছিল, এখন ওর ভেতরে কিছু কিছু জিনিস ঢোকা বাকি। তো আর আজকের করতে পারছিলাম না, গোছাতে পারছিলাম না, তো এই পর্যন্তই করে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর দেবে না, ইস কি নোংরা নোংরা জিনিস বার করছে।